হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুকান্ত একাদশীস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি গোপালে রান্না করব বলেছিলাম, কিন্তু আজকে আর করা হয়নি কারণ ভয় করছিল। তাই মা আজকে গোপালে রান্না করেছে, তো তোমাদের সেটা দেখাবো। আর এখানে রান্না করেছে ভাত, বেগুন ভাজা, কুমড়ো আলু বড়ির তরকারি, ডাল, তারপর ফুলকপি, শিম, আলু বড়ির তরকারি, আর এটা হচ্ছে একটা শুক্তো, আর এই হচ্ছে একটা শাক রান্না হয়েছে, পালং শাক, মূলো, আলু বড়ি দিয়ে একটা শাক রান্না হয়েছে। এই মূলো শাকটা রান্না করে উঠতে পারিনি, বেলা হয়ে গেছে সেই জন্য। তোমরা তো দেখতে পেয়েছো মা আজকে অনেক কিছুই রান্না করেছে। আজকে রান্না করব আমি বলেছিলাম, কিন্তু আমার ভয় করছিল, সেই জন্য মা রান্না করেছে। তো মা এখন গোপালের ভোগ লাগাচ্ছে, তো তোমরা দেখতে মা এখন গোপালের ভোগ লাগাচ্ছে মন্দিরের ভিতরে। তার আগে মা একটু ফল কেটে নিচ্ছে, গোপালকে দেবে। তাই আমাদের প্রতিদিনই রান্না হয় এরকম 6টা-7টা করে। আমি এখন মন্দিরের ভিতরে আর উঠতে পারছি না বাইরে থেকে, সেই জন্য ভিডিওটা করছি। আর তোমাদেরকে তো জানানোই হয়নি, আমাদের মন্দিরে একটা গোপাল আছে, একটা রাধারানী আছে। এখান থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ওই ছোট্ট ওটা আমাদের রাধারানী, এটা আমাদের গোপাল। তো তোমাদের একদিনকে আমাদের মন্দিরের পুরো ভিডিওটা দেখাবো। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে তুলসী গাছ হয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিকে মন্দিরের চারিটা পাশে শুধু তুলসী গাছ। আর এটা একটা ফুল গাছ, এটা হচ্ছে এই রাস ফুল। তোমরা তো দেখেছো কত সুন্দর। মা এখন চলে যাচ্ছে মন্দিরের ভিতরে। এখন গোপালকে সেবা হচ্ছে আমাদের বেলফুল গাছ, আর এটা হচ্ছে আমাদের গাঁদা ফুল গাছ, আর এই হচ্ছে খয়েরি গাঁদা। কত সুন্দর দেখতে লাগছে, তোমরা তো দেখতে পাচ্ছ। আমি বলছিলাম না আমাদের বাড়ির চারিপাশে শুধু তুলসী বাগান, তো তোমরা দেখতে থাকো, সেটাই দেখো। আর মা এখানে আজকে ধান রোদ দিয়েছে। এই ধান ভাঙানো হবে, তারপরে চাল হবে। এখন গোপালের ভোগ লাগানো হচ্ছে, তাই মন্দিরের দরজা মা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। কারণ আমি শুনেছি মন্দিরের ভোগ লাগালে নাকি সেটা বাইরে থেকে কেউ দেখতে পায় না, সেই জন্য মারা মন্দিরে ভোগ লাগাচ্ছে, তাই ভিতর থেকে দরজা বন্ধ রেখেছে। এটা একটা কি যেন একটা গাছ, যে ছাতিম গাছ নাকি একটা গাছ। তাই এটা শুনেছি প্রচুর পরিমাণে নাকি গন্ধ, সেই গন্ধ নাকি সহ্য করা যায় না, সেই জন্য এটাকে আর বাবা এখনও টবে করে রেখেছে। এরপরে এটাকে কোথায় রাখা হয় এখনও বাবা ভেবে পায়নি, তারপরে দেখা যাক কোথায় রাখে। আর আমাদের এই ড্রাগন গাছটা আজকে 3 বছর হয়ে গেছে, তো তোমরা দেখো একটা ফলও আসে না, আর কীরকম সরু। তো তোমরা যদি কেউ জেনে থাকো কিভাবে কি গাছটা কিভাবে ভালো থাকবে, তো আমাকে কমেন্টে জানিও। আমাদের টগর ফুল গাছ, টগর ফুল গাছে পাতাগুলো ঝরে গিয়েছিলো, আবার নতুন করে পাতা ছাড়ছে। তো এই গাছে এখন ফুল হয় না, এখন আমাদের এই গাঁদা ফুল, তারপরে ওখানে তো তোমাদের বলেছি রাস ফুল আছে, সেই জন্য ওই সব দিয়েই ঠাকুরের পুজো করা হয়। তো তোমরা দেখতে থাকো। কালকে আমার একাদশী, সেই জন্য আমি আজকে নিরামিষ খাবো। ওদিকে আমার বড়মশাইরা ডিমের অমলেট করেছে, মাছ ভাজা করেছে, কারণ ওরা একাদশী করবে না, আর আমি একাদশী করবো বলে আমি আজকে নিরামিষ খাবো। তোমরা দেখতে থাকো। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা কি রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ লাগছে মুখে। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা এখন কিছু লঙ্কার চারা লাগাবে,
তো আমি বাবার ধারে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। ওমা আসো। ওইখানে আমাদের লঙ্কার চারা লাগানো হচ্ছে, বাবা লাগাচ্ছে আর মা আছে পেছনে। সত্যি কথা, তো আমি জলের বালতি নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই আবার আসলাম জলের বালতি নিতে। আমাদের ওখানে কিছু বেগুন গাছ লাগানো হয়েছিল, আবার বাবা আবার একটা বেগুনের চারা লাগাচ্ছে। আমাদের এখানে ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, এটা পুরোটাই পালং শাকের ক্ষেত তৈরি করা হয়েছিল। এখন পালং শাক কিছু তুলে খাওয়া হয়ে গেছে, অনেককে দেওয়া হয়েছিল। আর এখানে ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, আর এখানে বাবা লঙ্কার চারা লাগাচ্ছে, আর এদিকে টমেটোর চারা লাগানো হয়েছে। আর এখানে আলু চাষ করা হয়েছিল, এখানে কিছু আমাদের আলু গাছ বেরিয়ে গেছে, এবার জল দেওয়া হবে। আর এদিকে মূলো গাছ লাগানো হয়েছিল, ছোট ছোট হয়েছে মূলো, মা কিছু তুলেছে দেখাচ্ছি। আর মা এখানে লাল শাক তুলছে, একটা মামিকে দেবে তাই। আমাদের এখানে অনেক লাল শাক হয়েছিল, খাওয়া দাওয়া কমপ্লিট। এই হচ্ছে মা মূলো তুলেছে, ছোট ছোট, বেশি না, বাড়ি কিছু আছে আর ওইগুলো দেবে। আর এই দেখো বেগুন গাছ হয়েছে, কপি গাছ হয়েছে। কত বড় বড় বেগুন হয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ। আজকে বাবাও অনেক বেগুন তুলেছে, আর এখনও অনেক বেগুন আছে, প্রতিটা গাছে বেগুন আছে। আর ওইদিকে আমাদের কুমড়ো চাষ করা হবে, বাবা কুমড়ো কি করবে তাই মাটি খুঁড়ে রেখেছে। আর ওই আলুর গাছ বেরিয়ে গেছে, অল্প অল্প বেরিয়েছে। আর ওই সাইডটা তো কাকারা লাগিয়েছে। মা বলছে আমাকে কেমন দেখাচ্ছে, তাই চাদরটা ঠিক করে মাথায় নিয়েছে। একটু মূলো গাছটা দেখাও মা। কোনটা কোনটা? এইটা? এইটার থেকে ওই সাইডটা একটু বড় ছিল। দেখো কত ছোট ছোট মূলো, একদম জালি। মাঘ মাসে তো মূলো খেতে নেই, সেই জন্য তুলে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে, আর যা থাকবে থাকবে। এখন কতটা রোদ, শীতকালের রোদ গায়ে লাগে ভালোই। বাবা তার ভিতরে লঙ্কার চারা লাগাচ্ছে, আর মা এদিকে শাক তুলছে, আর আমি হেঁটে বেড়াচ্ছি। আর কি করবো, ওই এই মূল্যটা বড় মা, এই একটা একটা এই মূল্যটা তোলো মা। আলু তো এই আমাদের আলুর ক্ষেত, এখানে আলু চাষ করা হয়েছে, কিন্তু আলু ভালো বেরোয়নি। এইদিকে আলু বেরিয়েছে, এসো। সুইচ অফ বন্ধ দি। এইখানে আলু বেরিয়েছে, এইখানে অল্প কিছু আলু বেরিয়েছে, এখনো ভালোভাবে আলু বেরো। এই দেখো অল্প অল্প বেরিয়েছে, এখনো ভালোভাবে বেরোয়নি। জল দেবে বাবা কালকে সকালে। হ্যাঁ ভালো বেরোয়নি এবছর।
আর বছর ভালো আলু চাষ হলো না, কত ভালো আলু বেরিয়েছে। দেখো তো আলু পচে যায়নি তো, ও নিয়ে না বেরোচ্ছে। এখানে আমার বড়মশাই দেখছে আলু বেরিয়েছে কিনা। কই আলু? ওই তো আলু পচে গেছে আলু, ওই না। আর এইদিকে কুমড়ো চাষ করা হবে, তাই বাবা গর্ত করে রেখেছে এখানে। এবার আমি তো আর বছর বাড়িতে ছিলাম, সেই জন্য দেখতে পারিনি। এবছর দেখবো কিভাবে কুমড়ো চাষ করছে। আলু পচে যাচ্ছে বলে মা কিছু এই নাড়া হালকা হালকা করে দিচ্ছে, কারণ নাড়া প্রচুর পরিমাণে পড়ে গেছে, সেই জন্য আলুগুলো ভালোভাবে বেরোচ্ছে না। বাবা এই দেখো আলু বেরোচ্ছে। বেরোচ্ছে, এই দেখো আলু গাছ বেরিয়েছে, আমাদের আগে দিয়েছিল বলে ওই জন্য বেরিয়ে গেছে। আর এদিকে ঠাম্মা বসে আছে, গরু ছাগল আছে কিনা সেই জন্য। তো এই দেখো শাশুড়ি মা আর আমার বড়মশাই দুজনে মিলে এই নাড়া কিছু সরিয়ে দিচ্ছে আলুর ওপর থেকে, কারণ আলু বেরোতে অনেক লেট হচ্ছে, সেই জন্য। এ আলু গাছ তোমার পার ধারে আলু গাছ, কত সুন্দর লাগ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। তো আজকের মতো সবাইকে টাটা।